আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 91তম ব্যাচ। আজকে আপনাদের 11তম ক্লাস। আজকের ক্লাসে আমরা ফাইবার মার্কেট প্লেসে কিভাবে আমাদের সেলার প্রোফাইল সেট আপ করা যায় সেটা দেখব। আচ্ছা, তো ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন যার পুরনো কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, ঠিকভাবে কোঅপারেট করতে পারবেন, যার আগের কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই। ইনামুল হক, মাইক্রোফোন আনমিউট করবেন। এরকম। জি, আমার কোনো অ্যাকাউন্ট নাই এটা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। স্যার সবাইকে বলতে বল, আমি হাত তুলি। আচ্ছা ইনামুল, আমি আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করে দেন। Sure. ঠিক আছে, আপনি মাউসটা ছেড়ে দেন। কোন ব্রাউজারটা নিব? আহ, ওপেন করে দেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি একটু একটা বিষয় বলে রাখি। আমরা ফাইবার মার্কেট প্লেসটা তো হচ্ছে মানে ফাইবার অ্যাকাউন্টটা আমাদের কি একদম মানে খুবই কনফিডেন্সিয়াল একটা অ্যাকাউন্ট, আবার হচ্ছে এটার সিকিউরিটি হচ্ছে আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। তো অ্যাকাউন্টটা যেই ব্রাউজারে রাখবেন সেখানে ট্রাই করবেন যেন কোনো এক্সটেনশন না থাকে। ঠিক আছে, এখানে অনেক সময় অনেক এক্সটেনশন আমরা অ্যাড করে রাখি ব্রাউজারে। বিশেষ করে ভিপিএন এর ব্যাপারে সবাই আহ, খুব সতর্কতার সাথে হচ্ছে ভিপিএনটা ইউজ করবেন। যে ব্রাউজারে হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টটা থাকবে সেখানে যেন কোনো রকম ভিপিএন এর এক্সটেনশন কানেক্ট করা না থাকে। ঠিক আছে, এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। আর যেহেতু মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে একটু সতর্কতার সাথে সবাই হচ্ছে ব্যবহার করবেন। আর এখন আমার সাথে সাথে কেউ ক্লাস প্র্যাকটিস করবেন না, ক্লাসটা মনোযোগ দিয়ে শোনেন, আমি কি বলছি সেটা মনোযোগ দিয়ে শোনেন। এরপর রেকর্ডিং দেওয়ার পর ধীরে সুস্থে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। কারণ একবার অ্যাকাউন্টে যদি কোনো একটা প্রবলেম হয়ে যায়, এটা হচ্ছে আবার রিকভারি করতে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। সময় সাপেক্ষ তো অবশ্যই, পাশাপাশি অনেকটা হচ্ছে কষ্ট করতে হবে, অনেকটা ঝামেলা করে দেন হচ্ছে অ্যাকাউন্ট আবার নতুনভাবে সেট আপ করতে হয়। তো আমরা শুরুতে ফাইবার সম্পর্কে একটু জেনে নেই। ফাইবার আমাদের ফ্রিল্যান্সারদের জন্য একটা মার্কেট প্লেস। তো ফ্রিল্যান্সারদের জন্য এটাকে প্রাইমারি স্কুল বলা যায়, কারণ এই মার্কেট প্লেস থেকে নিউ সেলাররা হচ্ছে সবচাইতে বেশি কাজ পেয়ে থাকে। ঠিক আছে, ফাইবার নিউ সেলারদেরকে সবচাইতে বেশি হচ্ছে প্রমোট করে, আর ওদের গিগগুলো হচ্ছে বেশি প্রমোট করে। তো এই মার্কেট প্লেসটা মানে নতুনদের জন্য ভালো। তো এখানে ছোট্ট করে একটা ইন্ট্রো দেওয়া আছে যে ফাইবার ইজ অ্যান ইসরায়েলি মাল্টিন্যাশনাল অনলাইন মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্স সার্ভিসেস। ফাইবারস কানেক্টস ফ্রিল্যান্সার টু পিপল অর বিজনেস লুকিং ফর সার্ভিসেস। ফাইবারটা একটা ইসরায়েলি মাল্টিন্যাশনাল অনলাইন মার্কেট প্লেস ফ্রিল্যান্স সার্ভিসের জন্য। আর এটা ফ্রিল্যান্সারদের সাথে বায়ারদের বা ক্লায়েন্টদের বা যাদের বিজনেস আছে তাদের মধ্যে হচ্ছে একটা কানেকশন তৈরি করে বা হচ্ছে যোগসূত্র তৈরি করে।
Fiverr takes its name from the $5 asking price attached to all tasks when the company was founded. আচ্ছা, ফাইবারকে অনেক মানে যখন এটা প্রতিষ্ঠিত হয়েছিল তখন $5 একটা প্ল্যাটফর্ম বা এরকম একটা মানে নামে হচ্ছে কল করা যেত, কারণ এখানে একদম সর্বনিম্ন আপনি $5 হচ্ছে আপনার সার্ভিস সেল করতে পারেন। এখন অবশ্যই এটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর $5 $10 এত অল্প প্রাইসে হচ্ছে এখানে সার্ভিস সেল করা যায় না। দো মে সেলার্স নাও চার্জ মোর। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ফাইবারের ইন্ট্রো। ফাইবারের হেডকোয়ার্টার হচ্ছে ইসরায়েলে, আর আহ, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2010 সালে। সিইওর নাম হচ্ছে মিশা কফম্যান। এই হচ্ছে মোটামুটি ফাইবার সম্পর্কে আমরা জানলাম। আমরা ফাইবার নিয়ে হচ্ছে আমরা 3টা ক্লাস করব আজকে। হচ্ছে আমরা ফাইবারে আমাদের সেলার প্রোফাইলটা সেট আপ করবো, দেন হচ্ছে আমরা গিগ রিসার্চ কিভাবে করতে হয় সেটা দেখব, এরপর গিগ পাবলিশিং এর উপর আমাদের আরেকটা ক্লাস হবে। তো মোট 3টা ক্লাস হবে ফাইবার নিয়ে। আচ্ছা, আরেকটা আছে যে পেমেন্ট উইথড্রল মেথড দেখাবো। তো মোটামুটি 4টা ক্লাস আপনারা পাবেন। তো যেহেতু মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, আমি সবাই আবারও বলছি যে খুব বেশি তাড়াহুড়ো করার দরকার নাই, ধীরে সুস্থে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা ফাইবারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাব। তো নতুন ভাবে অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা হচ্ছে জয়েন অপশনে যাব। এনামুল, ইয়ে করেন, জয়েন বাটনটাতে ক্লিক করেন। না, এটা না, এটা না, এটা দিবেন না, এটা ক্রস করেন, ক্রস করেন, জয়েন অপশনে যান। ঠিক আছে। তো আমরা যখন হচ্ছে এখানে ব্রাউজারটা ওপেন করব, তখন আপনার যে গুগল অ্যাকাউন্টটা এই ব্রাউজারে দেখাবে, এটা দিয়ে সাইন ইন করার কথা বলবে। তো ওইভাবে কেউ করবেন না, বা সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে কেউ হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করবেন না। আমি যেভাবে ক্লাসে দেখাচ্ছি, আহ, আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করার চেষ্টা করবেন, তাহলে ঝামেলায় কম পড়বেন। তো এখানে দেখেন অপশন আছে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেইল, তারপর অ্যাপেল, ফেসবুক, এরকম অপশন আছে। এটা না তো বাবা, এটা তো স্কুলের খাতা। এটা মিস বলার পরে আমি বলবো। এখন তুমি হচ্ছে বাসার খাতাটা নিয়ে আসো, যাও। নেট, তারপর কি আরেকটা, নাট, এই দুটো স্পেলিং তুমি এই তোমার বাসার খাতায় লেখো তো। তো এখান থেকে আমরা কন্টিনিউ উইথ ইমেইল করব। ঠিক আছে, নতুন ভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে কন্টিনিউ উইথ ইমেল এই অপশনে যাব। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস আমরা দিব। তো মেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে, তো এখানে সঠিক মেল অ্যাড্রেসটা সবাই দিবেন। ইনামুল, আপনার মেল অ্যাড্রেসটা আপনি লিখে দেন। আচ্ছা, এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হবে, যেহেতু মার্কেট প্লেসের অ্যাকাউন্ট। এখানে কিছু রিকোয়ারমেন্টস আছে, যে আপনার পাসওয়ার্ডটা অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্সের হতে হবে। এরপর হচ্ছে এখানে একটা আপার কেস লেটার, মানে হচ্ছে একটা ক্যাপিটাল লেটার থাকবে পাসওয়ার্ডের ভিতরে, একটা লোয়ার কেস লেটার মানে হচ্ছে স্মল লেটার থাকবে, আর অ্যাটলিস্ট 1 নাম্বার। তো এর সাথে আপনারা কিছু স্পেশাল সিম্বল আছে, যেমন ওই যে হ্যাশট্যাগ, ডলার চিহ্ন, @চিহ্ন,
এরকম কিছু স্পেশাল ক্যারেক্টার বা সিম্বল গুলো অ্যাড করে দিবেন পাসওয়ার্ডের ভিতরে, তাহলে এটা একটা স্ট্রং পাসওয়ার্ড হয়। ঠিক আছে? তো যেই পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই সেটা মনে রাখবেন। তো এনামুল, আপনি পাসওয়ার্ডটা দেন, আর এটা ইয়ে করেন না, সিন করিয়েন না, ইয়ে রেকর্ড হচ্ছে ক্লাস। ঠিক আছে, যেই পাসওয়ার্ডটা দিবেন সেটা আপনি মনে রাখবেন। এটাতে না বাবা। আচ্ছা, আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি কন্টিনিউ করেন। এরপর এখানে আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। তো এখানে আমাদেরকে কি করতে হবে, যে আমাদের প্রোফাইলটা স্টার্ট করার জন্য শুরুতে আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম সবসময় ইউনিক হয়, আর ইউজার নেম দিয়ে হচ্ছে আমাদের প্রোফাইলের ইউআরএলটা তৈরি হয়। একজনের ইউজার নেমের সাথে আরেকজনের ইউজার নেম কখনোই ম্যাচ করে না। আর ফাইবারে আমাদেরকে মেইনলি হচ্ছে ইউজার নেমে হচ্ছে সবাই চিনে থাকে। তো শুরুতে আপনি ট্রাই করবেন যে আপনার নামের সাথে মিলিয়ে ইউজার নেমটা সেট করতে। তো যেহেতু আমাদের নামগুলো অনেক কমন, এগুলো অ্যাভেলেবেল না থাকার পসিবিলিটি বেশি। তো আমরা ট্রাই করব আমাদের নামের সাথে মিলিয়ে রাখতে। যদি না হয় তার সাথে আমরা মানে কিছু লেটার জুড়ে দিব বা কিছু নাম্বার জুড়ে দিব, দিয়ে আমাদের ইউজার নেমটা সেট করব। আচ্ছা, তো ইউজার নেম আমি এখানে ভাইয়া নামের সাথে মিলিয়ে শুরুতে রাখার চেষ্টা করি। ইনামুল হক নিবে না, যেহেতু এগুলো সব কমন নাম। আচ্ছা, এটা অলরেডি টেকেন বলছে, তো আমরা এখানে 25 দিয়ে দেখি। 07 দেন। দাঁড়ান, এটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ইনামুল হক 25 এটা নিয়ে নিয়েছে, তো আমরা চাইলে এটা ইউজ করতে পারি। এটা করব। দেন। ঠিক আছে। তো ছোট ইউজার নেম থাকাটাই ভালো। আর ইউজার নেমে কখনো হচ্ছে স্পেস হয় না। ঠিক আছে, পুরোটা একসাথে লিখতে হয়। আচ্ছা, আমি হকটা মুছে দিয়ে শুধু ইনামুল 25 দিয়ে দেখি। ও তাহলে 07 দেন, মানে 07 আমার ইউনিভার্সিটির রোল নম্বর। আচ্ছা, মনে থাকবে তো? হ্যাঁ, লেখেন। লেখেন। এনামুল 07। এটা এটা নিয়ে অলরেডি, নিয়েছি। না, টেকেন এই নামে আছে। আমি কি এরকম কিছু দিতে পারি? না, অ্যাট দ্য রেট দেওয়ার দরকার নাই, এটাতে তো আপনার ইউআরএল তৈরি হবে, তো অ্যাট দ্য রেট না। না, এগুলো টেকেন। ওয়েট, এখানে রাখেন, এখানে এই নামটা নিয়েছে তো। হ্যাঁ, এটা এনামুল হক। আচ্ছা, তো এখান থেকে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করেন। আয়াত, দুষ্টুমি করছো বাবা? ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করেন। মেলে কি কোনো কোড দিছে? হ্যাঁ, আপনার মেইল অ্যাড্রেসটা চেক করেন ওখানে। মেলের ইনবক্সটা চেক করেন, ওখানে কোড গিয়েছে। কোডটা বসাতে হবে। হুম। হ্যাঁ, একটা আসছে। ওই রুমে চলে যাও, তুমি এখানে ডিস্টার্ব করছো। ওই রুমের লাইট ফ্যানটা অফ করে দাও তাহলে। সাবমিট।
হ্যাঁ, আচ্ছা, আমি এখানে একটু বলে নিই, আমরা যে মেইল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করবো সেখানে একটা কোড যাবে। ঠিক আছে, মেইলটা ভেরিফিকেশনের জন্য একটা কোড যাবে। ওই কোডটা বসিয়ে সবাই সাবমিট করে দিবেন। হ্যাঁ, করে দেন, সাবমিট করেন। আচ্ছা, ঠিক আছে, তুমি লেখো মিস যেভাবে শিখিয়েছে। আচ্ছা, তো এখানে আমাদেরকে বলছে যে ইনামুল হক, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইভার। যে ফাইভারে কি করছো। তো ফাইবার যেহেতু মার্কেট প্লেস বা একটা তো এখানে হচ্ছে বায়ার হিসেবেও হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করা যায়, আবার ফ্রিল্যান্সার হিসেবেও হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করা যায়। ঠিক আছে, ক্লায়েন্টদের আলাদা অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সারদের আলাদা অ্যাকাউন্ট। তো আমরা এখানে ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করতে চাচ্ছি, তো আমরা এখান থেকে ফ্রিল্যান্সার এই অপশনটা পিক করব, করে নিয়ে নেক্সট করব। আচ্ছা, তো এখন যে ধাপগুলো আসবে এগুলো চাইলে আমরা স্কিপ করতে পারি, বা অনেকেই বলে যে আপু আমারটা সেট আপ হয়ে যাওয়ার পর এই কোয়েশ্চেনগুলো আমার কাছে চাইনি। ঠিক আছে, এরকম অনেকেই প্রশ্ন করে, তো এগুলো আসলে দরকার নাই, তার মানে অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, যদি না আসে কোনো সমস্যা নেই, আমি এর পরবর্তীতে যেভাবে ইনফরমেশনগুলো অ্যাকাউন্টটা সেট আপ করবো সেগুলো আপনারা করে নেবেন। ঠিক আছে, তো এগুলো চাইলে স্কিপ করা যায়, কিন্তু আমি ক্লাস দেখানোর পারপাসে হচ্ছে আমি পুরোটাই দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এই স্ক্রিনে কে দাগ দিল? তো হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, এরকম একটা কোয়েশ্চেন করছে। তো এখানে চারটা অপশন আছে, যে এ সাইড হাসেল, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। তো এখান থেকে আমরা সোলো ফ্রিল্যান্সার যে অপশনটা, এটা পিক করব, করে এখান থেকে নেক্সট করে দিব। এরপর বলছে যে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, যে ফ্রিল্যান্সিং এর এক্সপিরিয়েন্সটা কি। তো এখানে বিগিনার, তারপর ইন্টারমিডিয়েট, এক্সপার্ট লেভেল, এরকম হচ্ছে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা এখানে ডিসক্রাইব করতে পারি। তো এখানে দেখেন অপশন কি আছে, আই এম জাস্ট গেটিং স্টার্টেড, যে আমি মাত্র শুরু করছি। তারপর ফ্রিল্যান্সিং অনলাইন, যে অনলাইনে ফ্রিল্যান্সিং এর এক্সপিরিয়েন্স আছে, অফলাইনে ফ্রিল্যান্সিং এর এক্সপিরিয়েন্স আছে, তারপর বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, এরকম অপশন আছে। তো আমি এখানে ফ্রিল্যান্সিং অনলাইন যেটা, সেটা পিক করে এখান থেকে এটাকে ফিনিশ করে দিলাম। আচ্ছা ইনামুল, আপনি কি আপনার স্ক্রিনের এই দাগটা ইয়ে করতে পারছেন কিনা? আমার এখান থেকে তো করা যাবে না, স্ক্রিন তো আপনি শেয়ার করছেন। আচ্ছা, এটা কে ফেললো? কিভাবে করবো এটা? উম অ্যানোটেশন একটা অপশন আছে, দেখেন। আচ্ছা, 1 মিনিট। তো এখান থেকে বলছে যে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার্স হোয়াটস নেক্সট। যে কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। তো আমরা এখান থেকে আমাদের ফ্রিল্যান্সার প্রোফাইলটা আগে কমপ্লিট করে নিব। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা একটু অফ করছি, ইনামুল আপনি আবার হচ্ছে এটা শেয়ার করে দেন। আর সবাই সতর্ক থাকবেন, স্ক্রিনে অ্যানোটেট করবেন না। ঠিক আছে, আমি রিকোয়েস্টটা আরেকবার পাঠাচ্ছি, আপনি একটু অ্যাপ্রুভ করে দেন। অ্যাপ্রুভ করেন। আচ্ছা, মাউস করে দিছি ছেড়ে আপু। দেন। এরপর বলছে যে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার্স দ্য ব্রেক ডাউন, লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ। তো আমরা এখান থেকে এটাকে কন্টিনিউ করব। এরপর এখানে বলছে যে হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, যে কিভাবে আমরা একটা সাকসেসফুল ফাইবার প্রোফাইল তৈরি করতে পারি। তো শুরুতে কি বলছে যে ইয়োর ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার্স, যে তোমার ফার্স্ট ইমপ্রেশনটা ম্যাটার করে। ক্রিয়েট এ প্রোফাইল দ্যাট উইল স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড অন ফাইবার, যে প্রোফাইলটা আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে ফাইবারে যে এত ক্রাউড আছে বা এত এত ফ্রিল্যান্সার আছে, এর মাঝখান থেকে, মানে এত এত ফ্রিল্যান্সারের মধ্য থেকে আমাদের প্রোফাইলটাই কেন হচ্ছে বা এরা পিক করবে। নিশ্চয়ই, তো এখানে কি করতে হবে, ইমপ্রেশনটা ভালো রাখতে হবে। তো এখানে কিছু অপশন দিয়েছে ওরা,
যে টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু বি। যে আপনি সময় নেন, সময় নিয়ে আপনার প্রোফাইলটা সেট আপ করেন, যেন আপনি যেমনটা চাইছেন ঠিক সেভাবে, এক্স্যাক্টলি সেভাবে যেন আপনি এটাকে তৈরি করতে পারেন। অ্যাড credibility by linking out to your relevant professional network। আমাদের যে রেলিভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক আছে, এটার সাথে আমরা কি করব, লিংক করে দেব। accurately describe your professional skills to help you get more work। এখানে আমরা আমাদের প্রফেশনাল যে স্কিলগুলো আছে সেগুলোকে আমরা accurately ডিসক্রাইব করে দিব যেন আমরা এখান থেকে বেশি কাজ পেতে পারি। Put a face to your name, upload a profile picture that clearly shows your face। আচ্ছা, এখানে আমাদের যে প্রোফাইল পিকচারটা দিতে হবে, আম, সেটাতে যেন ক্লিয়ারলি আমাদের ফেসটা শো, মানে দেখায়, ওইভাবে হচ্ছে আমাদেরকে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। To keep our community secure for everyone, we may ask you to verify your ID। ফাইবারে এনআইডি ভেরিফিকেশন চাইবে। আহ, তো এনআইডি ভেরিফিকেশনটা ফাইবারে আসে হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডারটা যখন আমরা কমপ্লিট করি, বা ফার্স্ট অর্ডারটা যখন রান করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট অর্ডারটা কমপ্লিট করার পরে আমাদের এই ফাইবার প্রো ইয়েতে আমাদের এনআইডি ভেরিফিকেশন চায়। ঠিক আছে, এনআইডি ভেরিফিকেশন চাইবে, তখন আমাদেরকে এটা করে দিতে হবে। তো যাদের এনআইডি কার্ড, স্মার্ট কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এইসব নেই, আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার যাদের হচ্ছে এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আছে, ওই ব্যক্তির নামে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। এখানে ইনফরমেশন গুলো ওই ব্যক্তির থাকবে। ঠিক আছে, বিশেষ করে ফুল নেম যেটা, নাম যেটা, সেই নামটা এবং প্রোফাইল পিকচারে ওই ব্যক্তির প্রোফাইল পিকচার দিতে হবে। ঠিক আছে, তো আম, এই বিষয়গুলো অবশ্যই হচ্ছে মাথায় রাখবেন, কারণ এখানে অবশ্যই আপনার এনআইডি ভেরিফিকেশন চাইবে। তো এখান থেকে আমরা কন্টিনিউ করব। এই যে রাফিদ, রাফিদ স্ক্রিনে কেন অ্যানোটেট করছেন? রাফিদ হাসান, স্ক্রিন এটা মুছেন আপনি। Now let's talk about the things you want to steer clear of. Your success on Fiverr is important to us. Avoid the following to keep in line with our community standards। আচ্ছা, তো এখানে বলছে যে প্রোভাইডিং, মানে কি কি করা যাবে না, ফাইবারে আমরা কি কি করতে পারবো না। যে প্রোভাইডিং এনি মিসলিডিং অর ইনঅ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট ইউর আইডেন্টিটি। আপনার পরিচয়কে মিসলিড করে বা হচ্ছে ইনঅ্যাকুরেট কোনো ইনফরমেশন আপনি এখানে দিতে পারবেন না। এখানে সব কি করতে হবে, এই আয়াত, দেয়ালে কেন দাগাচ্ছ? এখানে হচ্ছে আমাদের আইডেন্টিটি কার্ডের সাথে ম্যাচ করে আমাদের সমস্ত ইনফরমেশন গুলো দিতে হবে। ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস। ডুপ্লিকেট অ্যাকাউন্ট করা যাবে না। একজন ব্যক্তির ফাইভারে একটা অ্যাকাউন্টই থাকবে, এবং একটা ডিভাইসে একটা ফাইবার অ্যাকাউন্টই হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট কিন্তু এক ডিভাইসে ইউজ করা যায় না। আপনি আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট আপনি যতগুলো ডিভাইস ইউজ করেন, যেমন ল্যাপটপ, পিসি, মোবাইল, সবগুলোতে অ্যাট এ টাইম আপনি লগ ইন অবস্থায় থাকতে পারবেন। আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট আপনি সবগুলো ডিভাইসে অ্যাট এ টাইম হচ্ছে লগ ইন থাকতে পারবেন, সেটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু অন্য আরেকজনের বা আপনারই অন্য আরেকটা ডুপ্লিকেট অ্যাকাউন্ট, এরকম দুইটা অ্যাকাউন্ট হচ্ছে একটা ডিভাইসে থাকতে পারবে না। ঠিক আছে, আর ডুপ্লিকেট অ্যাকাউন্ট করার প্রয়োজনও পড়ে না, কারণ এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা আরো মানে বেশি বেশি গিগ দেওয়ার অপশন আছে। নিউ সেলার হিসেবে আমরা 4টা গিগ দিতে পারি। লেভেল 1 সেলার হয়ে গেলে 10টা গিগ দেওয়া যায়, লেভেল 2 সেলার হলে 20টা গিগ দেওয়া যায়। তো সেক্ষেত্রে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করার তো কোনো যৌক্তিকতা নাই। তারপর সলিসিটিং আদার কমিউনিটি মেম্বার্স ফর ওয়ার্ক অন ফাইভার, রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইভার। আপনি এখানে আপনার বায়ারকে হচ্ছে রিকোয়েস্ট করতে পারবেন না যে ফাইবারের আউটসাইড গিয়ে আপনার সাথে কমিউনিকেট করার জন্য বা পেমেন্টটা ফাইবারের আউটসাইডে গিয়ে নেওয়ার জন্য। তো এখানে একটা বিষয় হচ্ছে
যেহেতু মার্কেট প্লেস, এখানে ফাইবার প্রত্যেকটা অর্ডারের 20% হচ্ছে সেলারের কাছ থেকেও কেটে রাখে, সার্ভিস ফি 20% হচ্ছে সেলারের কাছ থেকেও কাটে, বায়ারের কাছ থেকেও কাটে। ঠিক আছে, ধরুন আপনার একটা কাজ হচ্ছে $50 একটা কাজ, এক্ষেত্রে এর 20% বেশি হচ্ছে বায়ারকে পেমেন্টটা করতে হয়। ওই 20% সার্ভিস ফি হচ্ছে ফাইবার কেটে রাখে। আবার সেলার আপনি হিসেবে আপনি যখন $50 একটা অর্ডার কমপ্লিট করেছেন, এখানে এই $50 20%টা ডিডাক্ট করে বা এটা কেটে দিয়ে বাকি ডলারটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে জমা হবে। তো এই কারণে অনেকে এই 20% সার্ভিস ফিটা দিতে হবে, এটা এড়ানোর জন্য অনেকে অনেকেই করে। কিন্তু এটা যারা করে এরা ক্ষতিগ্রস্ত হয়, কারণ ফাইবারের এখানে ওরা এই বিষয়গুলো খুব স্ট্রিক্টলি হচ্ছে ওরা মনিটরিং করে। ঠিক আছে, তো এই কাজগুলো করা যাবে না। আপনি কমিউনিকেশনটা বা পেমেন্টটা ফাইবারের আউটসাইডে গিয়ে নিবেন, এই ধরনের কোনো কনভারসেশন হচ্ছে আপনি কোনো ক্লায়েন্টের সাথে করতে পারবেন না। তো এখান থেকে আমরা হচ্ছে কন্টিনিউ করি। তো এই পর্যায়ে এসে আমাদেরকে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে। তো ফুল নেমের জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে এনআইডি অনুসারে আমাদের যেরকম নাম আছে ঠিক সেভাবে হচ্ছে নামটা লিখতে হবে। আর যাদের এনআইডি কার্ড নেই, আমি তো বললামই, ফ্যামিলি মেম্বার যার হচ্ছে এনআইডি কার্ড আছে সেই ব্যক্তির ইনফরমেশন গুলো এখানে দিবেন। নাম আর ছবি, এই দুটো দিলেই হবে। আর বাকি সব স্কিল যা আছে এগুলো সব আপনারটা দিবেন। আচ্ছা এনামুল, আপনার নাম লেখেন, ফার্স্ট নেম লাস্ট নেমটা লিখে দেন। এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে লিখবেন। ডট দিলে নিবে না, ডটটা মুছে দেন। অরিত্রি, তুমি ডাইনিং রুমে চলে যাও, এখানে পড়ায় ডিস্টার্ব হচ্ছে, যাও। আচ্ছা, এরপর হচ্ছে ডিসপ্লে নেম দেখাবে। তো ডিসপ্লে নেমটা আপনি এটা মুছে ইনামুলটা শুধু লিখে দেন। ঠিক আছে, ইনামুল এল দেন। হ্যাঁ, এরপর আমরা একটু নিচে যাব, নিচে স্ক্রল করেন। এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে, যেখানে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এরকম একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন। যে ছবি আগে থেকে আছে ওটাতে দিলে হবে ওখান থেকে? হ্যাঁ, দিয়ে দেন, আপনার ছবি হলেই হলো। এখানে কি চুজ করার অপশন আছে, মানে চুজ করতে বলবে? হ্যাঁ হ্যাঁ, আপনার ডিভাইসের গ্যালারি দেখাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার প্রোফাইল পিকচারটা ওরা রিমুভ করে দিয়েছে, এটা অরিজিনাল ছবি না মনে করে। এটা কি ডিজিটালি অল্টার্ড কোনো ছবি? এটা তো ডিজিটাল না, এটা তো ইসে তোলাই। অরিজিনাল ছবি দেন, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা একটু এডিট করা, ফিল্টার করা, এই ধরনের ছবি নিবে না। এরকম ছবি তো থাকেও না, মানে ছবি তো স্টুডিও তুলে তুলে তো এডিট করে দেয়। হ্যাঁ, কিন্তু ওই ছবি নিবে না। একটু দিয়ে দেখি। এটাও তো মনে হয় আপনার আপনার পাসপোর্ট সাইজের ছবিটাও হয়তো বা তুলেছেন। আচ্ছা, এটা নিয়েছে, পরে আপনি চেঞ্জ করে নেন, মোবাইলে একটা ভালো ছবি তুলে তারপর ঠিক আছে। এখানে অ্যাড করে দিয়েন। আচ্ছা, একটু নিচে যান। এখানে এসে আমরা হচ্ছে ডেসক্রিপশন লিখব। তো ডেসক্রিপশনে কি লিখতে হবে, যে শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কুল প্রজেক্টস ইউ হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড ইউর এরিয়া অফ এক্সপার্টিস। তো এখানে আমরা ট্রাই করব যে আমাদের যে স্কিলগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা লিখতে। খুব বড় করে লেখা যাবে না, 600 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন।
তো আমি এখানে ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখছি। আমি যে ডেসক্রিপশনটা লিখছি এটা কেউ কপি করবেন না। ইনামুল, আপনিও এটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, এখন ওকে, ক্লাস পারপাস আমি একটা লিখে দিচ্ছি, কিন্তু নেক্সট ক্লাসের আগে আপনি এখানে সুন্দর মতো আরেকটা ডেসক্রিপশন লিখবেন। ঠিক আছে। 150 ক্যারেক্টারিস্টিক্স। না না, 600 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে, মিনিমাম ও, 150। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি। এটা কেউ কপি করবেন না, কারণ ফাইবারে যদি আপনি কপি করেন বা অন্যের কোনো ইনফরমেশন দেন, এটা ফাইবার হচ্ছে সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ করে দেয়। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আচ্ছা, তুমি ইয়ে করো তো বাবা, 1 থেকে 10 পর্যন্ত স্পেলিং গুলো লেখো তো। ওদিকে যেও না, আপু পড়ছে। জুম ইনই করা আছে, স্ক্রিন জুম করাই আছে।
তো ঠিক আছে, এখানে আমি ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখে দিলাম। তো অবশ্যই ইউনিক ডেসক্রিপশন লেখা ট্রাই করবেন। আপনি যেই আপনার যে স্কিলগুলো আছে বা মেইন এক্সপার্টিস আছে সেগুলোকে ফোকাস করার চেষ্টা করবেন বা হাইলাইটেড করার চেষ্টা করবেন, আর কপি করবেন না। ঠিক আছে, তো আমাদের ডেসক্রিপশন লেখা শেষ, আমরা একটু নিচে স্ক্রল করব। এরপর এখানে এসে আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাড করব। তো যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, তো অবশ্যই আমাদেরকে হচ্ছে ইংলিশ জানতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে ইংলিশটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আমাদের প্রফিসিয়েন্সি লেভেলটা কিরকম সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এখানে 4 রকমের লেভেল আছে, যেমন বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট, নেটিভ আর বাইলিঙ্গুয়াল। তো ইংলিশ সবাই ফ্লুয়েন্ট দিয়ে দিবেন, দিয়ে অ্যাড করে নেবেন। এরপর আমরা আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি। তো আমরা বাংলা জানি, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে বাংলাটা সিলেক্ট করে দিলাম। এখানে প্রফিসিয়েন্সি লেভেলটা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা এটা সিলেক্ট করে দিয়ে অ্যাড করে নিব। এর বাইরেও যদি আপনাদের কারো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে, যেমন অনেকে অ্যারাবিক জানে, তারপর হচ্ছে ফ্রেঞ্চ জানে, ঠিক আছে, বা হিন্দি জানে। হিন্দি আমরা কম বেশি সবাই জানি। তো হিন্দিটা আপনারা কনভারসেশনাল দিতে পারেন চাইলে। ঠিক আছে, তো আহ, যত স্কিল আছে এখানে দেখাতে পারবেন। তো কন্টিনিউ করব আমি। এরপর এখানে এসে প্রফেশনাল ইনফরমেশন দিতে হবে। যেমন শুরুতে হচ্ছে আমাদের ওকাপেশন, তো আমাদের মেইন আমাদের ওকাপেশন কি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমাদের ওকাপেশন। তো আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে এক্সপিরিয়েন্স, মানে কত বছর যাবত ডিজিটাল মার্কেটিং করছে এরকম একটা অপশন আসবে। তো আমরা এখান থেকে একটু পিছিয়ে দিব, যে 2024 থেকে 25 পর্যন্ত আমরা ডিজিটাল মার্কেটিং করছি, এভাবে দিয়ে দিলাম। এরপর এখানে এসে 2 to 5 অফ ইউর বেস্ট স্কিলস ইন ডিজিটাল মার্কেটিং। তো এখান থেকে আমরা আমাদের বেস্ট যে স্কিলটা আছে সেগুলো আমরা অ্যাড করে দিব। ইমেল মার্কেটিং এরকম হচ্ছে কয়েকটা দিয়ে দিলাম। এরপর একটু নিচে যাব। এখানে এসে আমাদেরকে স্কিল অ্যাড করতে হবে। তো আপনার যত ধরনের স্কিল আছে সব এখানে শোকেস করতে পারবেন। ঠিক আছে, তো আমি একটা একটা করে অ্যাড করব। তো এখানে প্রায় 15টার মতো স্কিল অ্যাড করা যায়। তো আমি লিখতে থাকি। এখানে সাজেশন দিবে, ঠিক আছে, একটু টাইপ করলেই সাজেশন দেয়। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা নিলাম। এখানে এক্সপিরিয়েন্স লেভেলটা 3 ধরনের এক্সপিরিয়েন্স আছে, বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। তো এখানে এক্সপার্ট দিয়ে দিবেন সবাই, দিয়ে নিয়ে অ্যাড করবেন। এরকম ভাবে হচ্ছে আমি কয়েকটা স্কিল অ্যাড করব। মার্কেটিংটা নিব। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আছে কি কিনা দেখে নেই। নাই, তো এটা নিব না। ফেসবুক। নাহিদা, স্ক্রিনে কেন অ্যানোটেট করছেন?
ফ্রিজে দই আছে, দই খাও। আচ্ছা, কয়টা হলো কে জানে। ঠিক আছে, তো এখানে আমরা অনেকগুলো স্কিল অ্যাড করে নিয়েছি। তো এখানে যা যা কিছু অ্যাড করলাম, এই সবগুলোই হচ্ছে ইয়ে করা যায়, এডিট করা যায়, ডিলিট করা যায়। এরপর আমরা এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করব। তো আমাদের সর্বোচ্চ যে ডিগ্রিটা আছে, হতে পারে এসএসসি, এইচএসসি, বা হচ্ছে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, যে যেটা করেছেন, ঠিক আছে, সর্বোচ্চ ডিগ্রিটা এখানে দিয়ে দিবেন। তো শুরুতে হচ্ছে কান্ট্রি অফ কলেজ অর অ্যান্ড ইউনিভার্সিটি। তো এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিই। এত জোরে দৌড়াদৌড়ি করে। ধ্যাৎ। এনামুল, বাংলাদেশ সিলেক্ট করেন। আমার এখান থেকে অনেক দ্রুত এটা স্ক্রল হয়ে যায়। ওই যে এসছে। আপনার কলেজ বা ইউনিভার্সিটির নামটা লিখে দেন। আর যদি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন, ন্যাশনাল ইউনিভার্সিটি লেখেন। ইউনিভার্সিটি অফ ঢাকা প্রথম যেটা আছে ওটা সিলেক্ট করেন। ওখানে টাইটেলটা দেন। এই যে এখানে, হ্যাঁ। মেজর যেটা ছিল সেটা লেখেন। আচ্ছা, আপনি, হ্যাঁ, এটা পুরোটা আসবে না। হ্যাঁ, নিউট্রিশন প্রথম যে সাজেশনটা দিয়েছিল সেটা পিক করেন। মুছেন, নিউট্রিশন পর্যন্ত রাখেন। হ্যাঁ, ওই যে দেখেন 2 নাম্বারে।
এটা পিক করেন, আপনার পাসিং ইয়ারটা সিলেক্ট করে দেন। অ্যাড করেন। ঠিক আছে, এরপর আমরা এখানে হচ্ছে আমাদের সার্টিফিকেট অ্যাড করব। তো এখানে অনেকেই আছেন যে বিভিন্ন ইনস্টিটিউশনে হচ্ছে আপনারা কোর্স কমপ্লিট করার সার্টিফিকেট আছে আপনাদের, পাশাপাশি আহ, বিভিন্ন স্কিলের উপরে অনেক সময় আমরা বিভিন্ন সেমিনারে যাই, সেখান থেকেও অনেকে হচ্ছে সার্টিফিকেট পায়। তো সেগুলো চাইলে অ্যাড করা যায়। এটা হচ্ছে আমাদের মানে ক্যাটাগরি রেলিভেন্ট। ঠিক আছে, তা আমাদের ইনস্টিটিউটে যেহেতু আপনারা এই কোর্সটা করছেন, কোর্স শেষ হয়ে গেলে পরে আপনারা এখান থেকে একটা সার্টিফিকেট পাবেন। তো আমি এটা হচ্ছে অ্যাড করে দিব এখানে। এর বাইরেও যদি আপনাদের কোনো সার্টিফিকেট থাকে আপনারা সেটা অ্যাড করে নিতে পারবেন। সার্টিফাইড ফ্রম 2025টা সিলেক্ট করেন তো। অ্যাড করে দেন, অ্যাড অপশনে যান। ঠিক আছে, এরপর এখান থেকে আমাদের যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে আমরা এখানে এটাকে লিংক করে দিতে পারি। তো আপাতত আমাদের ওয়েবসাইট নেই, আর এটা রিকোয়ার্ড না যে অবশ্যই থাকতে হবে এরকম না। তো এখান থেকে আমরা হচ্ছে কন্টিনিউ করব। এরপর এখানে এসে আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড দেখাচ্ছে, আমরা একটা ফোন নাম্বার ভেরিফিকেশন করব। তো ফোন নাম্বার ভেরিফিকেশনের ক্ষেত্রে এখানে অ্যাড ফোন নাম্বারে যাব। এখানে কান্ট্রিটা বাংলাদেশ, তারপর এখানে আমরা ফোন নাম্বারটা লিখব। লেখার পর ভেরিফাই বাই এসএমএস বা ভেরিফাই বাই কল, যে কোনো একটা অপশন হচ্ছে আমরা এখান থেকে পিক করব। তো অনেক সময় দেখা যায় নেটওয়ার্ক স্লো এর কারণে কলটা বা এসএমএসটা পেতে অনেকটা টাইম লাগে। ঠিক আছে, তা আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। হ্যাঁ, আর এই যারা মোবাইল ইউজার আছে না, এরা একটা প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে যে যেই মোবাইল থেকে অ্যাকাউন্টটা সেট আপ করছেন ওই নাম্বারটা যদি দেন তাহলে অনেকটা টাইম লাগে। তো আপনার যদি মাল্টিপল থাকে, ফোন থাকে বা সিম থাকে, তো আপনি অন্য আরেকটা নাম্বার এখানে দিতে পারেন। ঠিক আছে, দিয়ে ভেরিফাই করে নেবেন। তো ইনামুল, ফোন নাম্বার রেকর্ড হলে কোনো প্রবলেম আছে? নয়তো আমি স্ক্রিন শেয়ার অফ করে দিব। সমস্যা সরি। সমস্যা নাই আপু, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আপনার ফোন নাম্বারটা লিখে আপনি ভেরিফাই বাই এসএমএস বা কল যে কোনো একটা অপশন পিক করেন। যেটাতে নেটওয়ার্ক ভালো আছে, হ্যাঁ, ওই নাম্বারটা দেন। আচ্ছা, এখানে জিরো ছাড়া বাকি অংশটা লিখলেও হয়। ঠিক আছে, কান্ট্রি কোড তো আমাদের বাংলাদেশ দেওয়াই আছে। নাম্বার ঠিকঠাক দিয়েছেন? একবার চেক করে নেন। 01712219757, ঠিক আছে। ঠিক আছে। Yeah. ঠিক আছে, ভেরিফাই বাই এসএমএস বা কল দেন। একটা কোড আসছে, দিব। হ্যাঁ, বসিয়ে দেন। হ্যাঁ, সাবমিট কোডে যান। সাবমিট দিব। হ্যাঁ, সাবমিট করে দেন। সাবমিট দিব আপু। জি, সাবমিট কোডে ক্লিক করেন।
এই যে গ্রিন বাটনটায়। আচ্ছা, আমি করছি। আপু সাবমিট সাবমিট দেবো? হ্যাঁ, সাবমিট কোডে ক্লিক করেন। এনামুল, সাবমিট কোডে ক্লিক করেন। আচ্ছা, উনি কি ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি? আমার এখান থেকেও কাজ করছে না রিমোট। বাকিরা আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত উনি ডিসকানেক্টেড হয়ে গেছে। ওনার হয়তো বা কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা ইনামুল, স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন। আপনি কোড ওটা সাবমিট করেন, সাবমিট কোডে ক্লিক করেন। আচ্ছা, তো এখানে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। ওকে করে দেন। আচ্ছা, এখানে আমি আরেকটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, একটু অ্যাপ্রুভ করেন। তো এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন আমরা অ্যাড করব। তো সিকিউরিটি কোয়েশ্চেনটা হয় কি, অনেক সময় অন্য ডিভাইস থেকে যখন আমরা লগ ইন করতে চাই তখন এটা একটা ভেরিফিকেশন চায়, তো সে তখন হচ্ছে আপনাকে এই কোয়েশ্চেনটা ওরা জিজ্ঞেস করবে। তো এখানে দেখেন যে 5টার মতো কোয়েশ্চেন আছে, যেটার অ্যান্সার শুধুমাত্র আপনার জানার কথা। ঠিক আছে, তো আপনি এখানে কোয়েশ্চেনটা সিলেক্ট করবেন আর অ্যান্সারটা দিয়ে এখানে ফিনিশ করে দিবেন। তো যেই অ্যান্সারটা দিবেন সেটা অবশ্যই মনে রাখবেন। তো এটা সব সময় চায় না, অনেক সময় দেখা যায় যে অন্য ডিভাইস থেকে লগ ইন করতে গেলে তখন হয়তো জানতে চাইতে পারে যে তোমার সিকিউরিটি কোয়েশ্চেনটা কি। তো স্মার্ট ইয়ে হচ্ছে, মুভ হচ্ছে, আপনি কোয়েশ্চেন যেটাই সিলেক্ট করেন, অ্যান্সারটা আপনি এমন একটা অ্যান্সার দিবেন যেটা আপনার সবসময় মনে থাকে। ঠিক আছে, তো এনামুল এখান থেকে আপনি যে কোনোটাই পিক করেন, কিন্তু অ্যান্সারটা অবশ্যই মনে রাখবেন। What's the name of your elementary school? এটা দেন, 3 নাম্বারটা দেন, হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম। আপনার ছোট মানে নিকনেম কি সেটা দেন, বা এমন কিছু যেটা আপনার সবসময় মনে থাকে। ঠিক আছে আপু, তাহলে 3 নম্বরটা দিই। হ্যাঁ, ওইটাই পিক করেন। এখানে একটা অ্যান্সার লিখে দেন, ওটা মনে রাখবেন আপনি, তাহলেই হবে, আর কিছু না। বা কোথাও লিখে রাখেন। ব্যাস। ফিনিশ দিব ফিনিশ বাটন তো অন নাকি? হয় নাই। দেখছি। হ্যাঁ, মুছে আবার লেখেন। ও তো হয় নাই। এখানে যে স্মল লেটার লিখেছেন সেটাও কিন্তু মনে রাখতে হবে। হুম হুম। তো জিনিসগুলো তো অনই হয় না। আচ্ছা, অন্য আরেকটা কোয়েশ্চেন পিক করেন, এটা মুছেন। ফিনিশ বাটনটা অন হচ্ছে না। অন্য যে কোনোটা নেন, নিয়ে আপনি আপনার নাম লিখলেও প্রবলেম নাই। ঠিক আছে। হয় না। লেখেন আপনি যেটা দিতে চাচ্ছেন। তাও তো নেয় না। আচ্ছা, আমি একটু ট্রাই করি, আপনি ছেড়ে দেন। জি আপু, ছেড়ে দিছে।
ঝামেলা তো হওয়ার কথা না। এখানে একটা স্কুলের নাম লেখেন তো বড় করে। মানে আই পুরো নামটা নাকি শুধু হ্যাঁ হ্যাঁ, পুরো পুরো নামটা নামটা? লেখেন, এলিমেন্টারি আপনার প্রাইমারি স্কুলের নামটা লেখেন। ফিনিশ বাটনটা অন হচ্ছে না। না, একবার রিফ্রেশ দিয়ে দেখবো কি পেজটা। পেজ আচ্ছা। দিলে এবার এ- হ্যাঁ, এটা আবার পরেও করা যায়, ফোন নাম্বার ভেরিফিকেশন আমরা পরেও করতে পারি, এটা প্রবলেম হবে না। ওই যে ফোন নাম্বার ভেরিফাইড দেখাচ্ছে, দেখে একটা রিফ্রেশ দিয়ে পুরাটা লোড হোক। সম্ভবত আপনার ওখানে নেটওয়ার্ক কোন কোন একটা প্রবলেম করছে। কন্টিনিউ করেন তো। এখানে না, আপনি চ্যাট ওপেন করে ফেলছেন। এটা না, এটা কাটেন, ক্রস করেন। এটা ক্রস করে দেন এখানে উপরে। করবো কিভাবে এখান থেকে? ও, সেটাই তো ইয়ে করতে পারতেছি না কিন্তু এইটা ওই আপনি চ্যাটের মধ্যে ক্লিক করে ফেলছিলেন। এই ক্রসটা কাজ করছে না। এখানে না, এখানে না। ওইটা মানে ইয়ে করতে হয়, এটার জন্য আচ্ছা ছাড়েন দেখি। ছেড়ে দিচ্ছি। মিনিমাইজও তো হয় না। মিনিমাইজ ভার্সন। এটা না, এটা ক্রস করেন। আচ্ছা আরেকবার রিলোড দিয়ে দিই। ওয়েট। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করেন, ওই যে ওইটাতে আবার ক্লিক করিয়েন না। আপনি আবারও ওখানেই যাচ্ছেন, কিন্তু আপনার কার্সর ওখানেই যাচ্ছে। আচ্ছা আপনি ছেড়ে দেন, আমি করি। আমি ছেড়ে আপনি দিচ্ছি। মাউস ছেড়ে দেন। প্রোফাইল গেম তো 100% দেখাচ্ছে, কমপ্লিট 100%। হ্যাঁ, এটা তো শেষ, জাস্ট কন্টিনিউ করলেই শেষ। কন্টিনিউ বাটনটা ক্লিক করলে হয় না কেন? দেখেন তো এবার ট্রাই করে। এটা তো হ্যাঁ, কন্টিনিউ লেখা যেটা, হ্যাঁ এটাতে ক্লিক করেন। আচ্ছা 1 মিনিট, এটা না হলেও প্রবলেম নাই, আমরা অন্যভাবে হচ্ছে এটাতে লগ ইন করি। আমি একটু দেখে নেই। নতুন আরেকটা ট্যাব নেন তো, এখান থেকে নিউ ট্যাব।
এই যে আমাদের প্রোফাইল। এখান থেকে আমরা প্রোফাইলে যাব। ব্যাস, আমাদের প্রোফাইল কিন্তু সেট আপ হয়ে গেছে। তো আমাদের এখান থেকে যদি ক্লিক হেয়ারে ক্লিক করি, যে দিস ইজ ইউর প্রোফাইল হোয়েন অর্ডারিং সার্ভিসেস। আচ্ছা, আরেকটা জিনিস দেখে রাখেন, এই যে এখানে প্রোফাইল চেকলিস্ট 65%, সেট ইউর কমিউনিকেশন প্রেফারেন্স, এগুলো কিছু না। ঠিক আছে, এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। এখান থেকে আমাদের ফ্রিল্যান্স প্রোফাইলের জন্য আমরা এখানে ক্লিক হেয়ার, এই যে হেয়ার লেখা এই অপশনটাতে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ফাইবার সেলার প্রোফাইল, যেটা আমরা একটু আগে তৈরি করলাম। এখানে আমাদের নাম, তারপর হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, ডেসক্রিপশন, এরপর এডুকেশন, এগুলো সব দেখাচ্ছে, সার্টিফিকেট, আমাদের স্কিল, এই যে আমরা যেগুলো অ্যাড করলাম এই সব কিছু দেখাচ্ছে। এগুলো যে কোনো টাইমে এডিট করা যায়। আচ্ছা, নোটিফিকেশন কি এসছে? নোটিফিকেশনটা একটু অন করেন তো। এই যে এখানে নোটিফিকেশন। এইটাকে তো সরাতেই হবে। এটা না? হ্যাঁ। আচ্ছা, এটা ওই আগেরটা, যেটা প্রোফাইল ইমেজটা রিমুভ করে দিয়েছে, এটাকে মার্কেজ রিড করে দিব আমরা। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফাইবার সেলার প্রোফাইল। ঠিক আছে, এখান থেকে আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব কিভাবে গিগ রিসার্চ করে গিগ দিতে হয়। তো ইনামুল, নেক্সট ক্লাসের আগে আপনি আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করার চেষ্টা করবেন। আর হচ্ছে এই ডেসক্রিপশনটা রাখবেন না, কারণ দেখা যাবে যে অনেকেই এই ডেসক্রিপশনটা ইউজ করছে। তো ইউনিক ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার কোনো ওকে, প্রশ্ন থাকলে করতে পারেন। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর যাদের প্রশ্ন আছে ক্লাস রেলিভেন্ট, কাইন্ডলি হ্যান্ড রেইজ করেন। শান্ত বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম বলতেছি যে ফাইবার এটা কি আসছে আমরা ফোন ইউজাররা কিভাবে করব, গুগল থেকে করব নাকি গুগল প্লে ক্রোম স্টোর থেকে ব্রাউজার থেকে ইনস্টল করে অ্যাকাউন্ট নিব? সেট আপ করে নেবেন, নিয়ে প্লে স্টোর থেকে অ্যাপস নামিয়ে লগ ইন করবেন। ঠিক আছে। তাহলে হয়ে যাবে? জি। আচ্ছা ম্যাম। আর আসমাউল। আসসালামু আলাইকুম। আচ্ছা, সালামটা আমরা সুন্দরভাবে দিতে পারি না কেন? হ্যালো। হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, যেটা বলছিলাম আপনি ওই যে সার্টিফিকেশন এর ক্ষেত্রে সেখানে কি সার্টিফিকেশন অ্যাড করতে মানে আপলোড করতে হবে সার্টিফিকেট? না, আপলোড সার্টিফিকেট করতে হবে না। ওখানে একটা অপশন দেখছিলাম আপনি, যে আমরা ধরুন আমরা যে প্রতিষ্ঠান থেকে এখন ট্রেনিংটা করতেছি, ও প্রতিষ্ঠান থেকে যে সার্টিফিকেটটা দিবে সেটাকে ওখানে আপলোড করতে হবে কিনা? না, আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে করবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইয়ামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছিলাম, এই যে আমাদের ফাইবার এই অ্যাপসটা কি প্রথমে প্লে স্টোর থেকে নামায় নেবো না ক্রোম ব্রাউজার থেকে? ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা আগে তৈরি করে নেবেন, তাহলে আমি যেভাবে দেখেছি ওইভাবে আসবে। এরপর অ্যাপসে হচ্ছে লগ ইন করবেন। তবে ক্রোম ব্রাউজার থেকে অনেক সময় করতে গেলে বলে যে তুমি অ্যাপস নামিয়ে নাও। দুইভাবেই করা যায়, যে কোনো ভাবেই করা যায়, এটা কোনো বিষয় না। যে আমি তো ফোন ইউজার সেই জন্য বলছিলাম। দুইভাবেই করা যায়। আর এই যে ম্যাম, এই যে আগের দিন লিঙ্কডইন যে আমি তো একটা ই মানে একটা সেট আপ করেছি, আর একটা আছেন মানে কনফার্ম এই আইসে মানে ইমেল, আর একটা ইমেল চলে আসছে হঠাৎ করে। আমি একটা প্রোফাইল সেট আপ করেছি আর একটা ইমেল সামনে চলে আসতেছে, যেরকম কনফার্ম ইমেল বলতেছে ক্লিক অন দ্য লিঙ্ক, তারপর
মেইল অ্যাড্রেস রিসেন্ট কনফার্ম ইমেল করতে বলছে, আপনার মেইল অ্যাড্রেস কনফার্ম করেন। জি মানে একটা প্রোফাইল সেট আপ হয়ে গেছে, মানে আর একটা ভুল করে মনে হয় আর একটা ইমেল অ্যাড্রেস বা ইমেল পাতায় দিছিলাম, ওইটা বারে বারটা সামনে চলে আসছে, কিন্তু কাইটা দিলে ওই পরের ইমেল অ্যাড্রেসটাই পাচ্ছি, মানে পরের প্রোফাইলটাই পাচ্ছি আমি। আচ্ছা, যেটা আছে সেটাই ব্যবহার করেন। এবার ওই সামনে যেটা আসছে ওটা কাইটে কাইটে দিয়ে ঢুকবো, হ্যাঁ, তো ওটা মানে সরানো যায় না, আমি তাই সেটাই শুনতেছিলাম, ওটা কিভাবে শূন্য কোনো ই নাই। তাহলে ওইটা কনফার্ম করে দেন, আপনার ওখানে মনে হয় অন্য আরেকটা মেইল অ্যাড্রেস চাইছে, তো ওইটাই কনফার্ম করেন। তো ওটা পাচ্ছি না, মানে অনেক ওইটাতে একটা মনে করেন পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড তো আমি আসতেছেও না, আমি পাতাতে একটা পাসওয়ার্ড চাচ্ছি। আপনি যেটা তাহলে ব্যবহার করছেন সেটাই করেন, নতুন ভাবে আবার অ্যাকাউন্ট সেট আপ করার কি দরকার? না, আমি ওটা সরাতে পারলে ভালো হতো, মানে লিঙ্কডইন প্রোফাইল মানে ঢুকতে গেলে কিরকম সামনে পড়ে, এই জন্য বলছি, না আমার কোনো সমস্যা নেই এটা। আচ্ছা, ঠিক আছে। জি, আর একটা প্রশ্ন ম্যাম, এই যে লিঙ্কডইন ওই যে আর্টিকেল, ওই যে আমি যে কোনো জায়গায় ফ্রিল্যান্সিং এর বিষয়ে যে কোনো বিষয়ে আর্টিকেল লেখাটা আমি কিভাবে এটা সেভ করে, আমি ওই যে পোস্ট নাকি বলেছিলাম পাবলিশ, ওটা কিভাবে আমি সেভ করব, সেভ করে পাবলিশ করব এই শিফটে আইনে, এই যে সেভ তো গুগল করা থেকে। লাগে না, এটা অটো সেভ হয়। জি, তা কিভাবে আমি তো বুঝছি। লিখে পাবলিশ করে দিবেন, ক্লাসে যেভাবে দেখিয়েছি ওইভাবে পাবলিশ করে দিবেন। জি, মানে খাতায় লেখে তারপরে ওই জায়গায় লিখতে হবে, তারপর পাবলিশ করতে হবে, খাতায় লিখবেন কেন? মনে রাখার জন্য, মানে এরকম কি? খাতায় লেখার প্রয়োজন কি, আপনি সরাসরি ওখানে টাইপ করে লিখে পাবলিশ করে দেন। জি না, আপনি এই যে কপি করে ওই জায়গা মানে এই সাইডে দিলে যে চলে আসে, আমারটা তো ফোন তো এই জন্য পারি না, এই জন্য বলছিলাম। ও, মানে ওটা এমনি ঠিক আছে, বেশি তাহলে ওই আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে করেন। মানে লেখা ছাড়া কোনো অন্য কোনো সুবিধা নেই ফোনে। তাহলে যেটা সুবিধা সেটা করেন। না আমি এটা বুঝতেছি না ma'am। আমি ফোনে তো আপনার এগুলো যদি মনে হয় বুঝতেছি। যে খাতায় লিখে করলে আপনার জন্য ইয়ে হয়, তো মানে সেভাবেই ম্যাম করেন। সহজ একটা কি, যেরকম ফেসবুকে লিখে পোস্ট করিস, সেম কি সেরকমই এই আপনি লিঙ্কডইন। ফেসবুকেও খাতায় লিখে তারপর পোস্ট করেন? ও না বাবা, মানে আপনাকে এমনি, তো অ্যাওয়ার্ড দেওয়া দরকার। জি না সরি, মানে আমি এমনি মনে রাখার এত জন্য সময় বলছিলাম, কই? যে মানে মনে রাখার জন্য বলছিলাম, যেরকম ফ্রিল্যান্স অত তো মনে থাকবে না, ফ্রিল্যান্সে তো নতুন কাজ আচ্ছা, করতেছি, তো ঠিক অত আছে কিছু কি সহজে ইয়ামিন, মনে থাকে, এই যেভাবে, জন্য হ্যাঁ হচ্ছে হ্যাঁ, যেভাবে মানে আপনার সুবিধা যেটা হয় সেটা সুবিধা তাই করেন। বলছিলাম। ওকে ওকে, ওইটাই করেন। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাউদ্দিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি জানতে চাচ্ছিলাম, আমার অনেক পুরাতন একটা ফাইবার অ্যাকাউন্ট আছে। তা আমি কি ওইটাই আবার ইউজ করব কত নাকি? পুরাতন সেটা শুনি আগে। এটা মেবি আরো হয়তো 2-4 বছর আগে হতে পারে। কোনো অর্ডার টর্ডার পেয়েছিলেন ওখানে? না, মানে ওইভাবে ফ্রিল্যান্সিং কোনো কাজ করা হয় নাই, বাট অ্যাকাউন্ট তৈরি করা আছে। আচ্ছা, তো আমি সাধারণত আমার স্টুডেন্টদেরকে রিকমেন্ড করি যে পুরনো ফাইবার অ্যাকাউন্ট 6 মাস বা 1 বছরের পুরনো যদি হয়, যেখানে কোনো রিভিউজ নাই বা কোনো অর্ডার আপনি কমপ্লিট করেন নাই, তো ওই অ্যাকাউন্টটা আমি ডিলিট করে দিয়ে নতুনভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে বলি। কারণ আমরা আমাদের জয়নিং ডেটটা কিন্তু দেখায়, হ্যাঁ, ফাইবারে আপনি কবে জয়েন হয়েছেন ওই সালটা দেখায়। তো ধরেন 2-4 বছর আগের একটা অ্যাকাউন্ট যেখানে আপনার কোনো রিভিউ নাই, কোনো অর্ডার কমপ্লিশন রেটও 0, তো এটা খুব ভালো একটা ইমপ্রেশন দেয় না। তো এই কারণে আমি বলি যে ডিলিট করে দিতে, কিন্তু ডিলিট করে দিলেও আবার একটা লম্বা প্রসিজারের মধ্যে আপনাকে যেতে হবে, সেটা নিশ্চয়ই জানেন। না, ডিলিট করার প্রসিডিউরটা আমি জানি না, হয়তো জানতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, বাট ডিলিট কোনটা করে, বেটার হয় আপনি হ্যাঁ, সেটা ডিলিট সাজেস্ট করে করেন। দিলে আপনাকে হচ্ছে যে ডিভাইসগুলোতে ওটা লগ ইন অবস্থায় ছিল সেই ডিভাইসগুলো হচ্ছে নতুনভাবে উইন্ডোজ সেট আপ দিতে হবে। এরপর হচ্ছে আপনার যে ওয়াইফাই কানেকশনটা আপনি ইউজ করছেন, যে আইপি অ্যাড্রেসটা, সেটা একটু চেঞ্জ করে নিলে ভালো হয়। এরপর নতুন একটা জিমেল অ্যাড্রেস দিয়ে, যেটাতে আগের কোনো ফাইবার অ্যাকাউন্ট ছিল না, ওইটা দিয়ে নতুনভাবে অ্যাকাউন্ট সেট আপ করে নিতে হয়। তো এটা অনেকে আচ্ছা। হ্যাসেল মনে করে। তো আপনি জি একটা ম্যাম। কাজ করতে পারেন, এটা 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 ইউজ করেন এখন। আচ্ছা ম্যাম, ওই ইউজ আগের করলেও যেটা আপনাকে অনেক ফাইবার, বেশি অ্যাক্টিভ থাকতে হবে, যে আপনি আবার কামব্যাক করেছেন ওইটা যেন ফাইবার বুঝতে পারে। ম্যাম ওই আগের যে অ্যাকাউন্টটা ছিল ওইটা যেই জিমেইল অ্যাড্রেসটা দিয়ে খোলা, যদি আমি ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিই, তাহলে কি সেম ইমেল অ্যাড্রেসটা আবার নতুন করে ওপেন করার ক্ষেত্রে ইউজ উম, করতে পারবো? না না না, না, অন্য অন্য যে ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে। ও,
তো তাহলে তো আমি ওই ইমেল, ওই অ্যাকাউন্টটা মানে ইউজ করি বা না করি সেটা কোনো কিছু ম্যাটার করে না। তাহলে সম্পূর্ণ নতুন করে একটা করলে তো কোনো সমস্যা নাই মনে হয়। না, ওই যে আপনাকে আবার ওই যে উইন্ডোজ সেটআপ দিতে হবে, আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে হবে উইন্ডোজ ওইগুলো। আমি এখন ডিফারেন্ট উইন্ডোজেই ইউজ মানে করব হোপফুলি, বিকজ এর আগে তো আমি ডেস্কটপে কাজ করতাম, এখন ল্যাপটপে কাজ করতেছি, ওইটা সমস্যা নাই। প্লাস আইপি অ্যাড্রেসও সেম নাই, বিকজ আগের তখন যেই নেট ইউজ করতাম এখন সেই নেট নাই। ও, তাহলে তো ভালো। কিন্তু এই নেটে কি আপনি লগ ইন করেছিলেন কখনো? না না, এখন যেই নেটে আছি এই নেটে ওই অ্যাকাউন্ট লগ ইন করিনি। ও, তাহলে তো আপনার জন্য ইজি হয়ে গেল। আপনি সুন্দর মতো ওইটা ডিলিট করে দেন, ডিলিট করে ব্রাউজারের হিস্ট্রি টিস্ট্রি ক্লিন করে ফেলেন, করে নতুন ভাবে অ্যাকাউন্ট সেট আপ করেন। আর ওইটা যদি আমি ডিলিটের যে হ্যাসেল আছে সেটাতে যেতে না চাই, তাহলে কি কোনো সমস্যা আছে, যেহেতু আমি ওইটার সাথে তো কোনো আমার সম্পর্কই নাই? না, আপনাকে ডিলিট করতে হবে। এ- ইভেন ওইটা কিন্তু আমার ম্যাম এনআইডি দিয়েও ভেরিফাইড না। তখন খুব ও, সম্ভবত এনআইডি ভেরিফিকেশনের ফ্যাক্টরটা ছিল না। না না, এনআইডি ভেরিফিকেশন সব সেলারদেরকেই করতে হয়। আপনার 2 বছর এটা আগের কি অ্যাকাউন্ট, অনেক আগ আমার তো থেকে ছিল? 4-5 বছর আগে। হ্যাঁ, আমারটা তো আমি 4-5 বছর আগে এনআইডি ভেরিফিকেশন করেছি। ও আচ্ছা, আমার ওইটা খুব এনআইডি ভালো মনে ভেরিফিকেশন নেই। সব সেলারকেই করতে হয়, সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার পাওয়ার পরে। আপনি তো অর্ডারই পান নাই। জি। ও, এই জন্য সম্ভবত ভেরিফিকেশন করতে হয় নাই মনে হয়। হ্যাঁ, আপনি ওটা সিম্পলি ইয়ে করে দেন, ডিলিট করে দেন, কোনো সমস্যা হবে না, আচ্ছা আচ্ছা। যেহেতু কোনো ঠিক আছে ম্যাম। কিছু আর নাই আপনার। আরেকটা কোশ্চেন ম্যাম, সেটা হচ্ছে যে ঈদের পরে ম্যাম আজকের আগে কি আরো এক আধটা ক্লাস হয়েছে আমাদের? না না, আজকেই ফার্স্ট ক্লাস। আপনাদের মিড টার্ম এক্সাম ও হলো আর আজকে না, মিড টার্ম এক্সামটা কবে হয়েছে? হয়ে গেল তো, গত বুধবারে। ও না, ম্যাম, আজকে আমি কি তো বার? ওইটা আজকে রোববার, আপনাদের তো আজকে বৃহস্পতিবার। রোববার। বৃহস্পতিবারে হয়েছে। ও বৃহস্পতিবারে, মানে ওইটা তো আমি আনফরচুনেটলি মিস করে ফেলছি। এখন আমার কি করণীয়? থাক, কিছু করতে হবে না। ফাইনাল এক্সামটা যেন মিস না হয় সেটা মাথায় রাখবেন। মিড টার্মটা জাস্ট হচ্ছে আপনাদের অনলাইন এক্সামের সাথে পরিচিত করানোর জন্য, আর কিছু না। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আর ম্যাম। প্রিভিয়াস ক্লাসগুলো একটু ঝালাই করার জন্য। তো ওইটাতে কি প্রশ্নগুলি ছিল, সেই প্রশ্নগুলি কি আমি পেতে পারি কোনোভাবে? না, এখন দেওয়া পসিবল না আমার জন্য, একটু সমস্যা আছে। ওটা কিছু না, আপনি ওটা পারবেন। ওখানে এমসিকিউ ছিল, শর্ট কোয়েশ্চেন ছিল। আচ্ছা, মিনহাজুল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি এখানে দেখলাম যে আমরা তো শুধু ইউনিভার্সিটিটা অ্যাড করলাম, কিন্তু বিএসএস বা না, এইচএসসি এখানে এসএসসি লাস্ট এগুলো যে তো ডিগ্রিটা আছে এগুলো সেটা অ্যাড করবেন, লাস্ট। শুধু শুধু একটা করলেই হবে? একটা করারই অপশন, শুধু একটা না, আচ্ছা একটাই আচ্ছা। করতে করতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছি। ম্যাম আমি কিছুদিন আগে বলতে হয়তো আপনার ধরেন 15-20 দিন আগে আমি নিজে নিজে ফাইবার অ্যাকাউন্ট করছিলাম। তা আজকের ক্লাস করার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমার অনেক কিছু গ্যাপ আছে। তো তো কেন এগুলো কি নিজে নিজে করতে গিয়েছিলেন? না, আসলে বিষয়টা আমি বুঝতে পারিনি। আমি ভাবছিলাম হয়তো মানে করতে পারবো তখন, মানে ওইভাবে ক্লিয়ার হয়নি আর কি। কিন্তু আমার ছবি টবি সবকিছু দেখাই, মানে ফাইবার সেলার অ্যাকাউন্ট এটা লেখা দেখায় না, শুধু অ্যাকাউন্টটা দেখা যায় আর কি। আচ্ছা, তো আপনি ক্লাস ভিডিও দেখে যেগুলো গ্যাপ রয়ে গেছে আপনার বা এডিট করার প্রয়োজন আছে, সেগুলো এডিট করে নিয়েন। ও আচ্ছা, এডিট তো করা যাবে তাই না? সবকিছুই এডিট করা যায়, শুধুমাত্র হচ্ছে ইউজার নেমটা ছাড়া। ও আচ্ছা। না, ইউজার নেম তো আমার একটা নামই, প্রবলেম নেই, ওটা আচ্ছা, ঠিক ওইভাবেই আছে। থাকবে। ওকে ওকে ওকে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। প্রীতি রয়। প্রীতি। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম অ্যাকচুয়ালি আমার যা কোশ্চেন ছিল তা অ্যান্সার পেয়ে গেছি, একজন কোশ্চেন করছে। আসলে গতদিন পরীক্ষাটা দিতে পারি নাই, গ্রামের বাড়িতে ছিলাম। তো ওইটা দেওয়ার অপশন আছে কিনা, তো না, একজন তো দেওয়ার কোশ্চেন, অপশন নেই প্রীতি, আপনি ফাইনাল এক্সামটার প্রিপারেশন নেন। এই কারণে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রওশন আরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
ম্যাম আমরা এই যে ফাইবারে যে অ্যাকাউন্টটা করব এটাতে কি আমার দুইটা স্কিলের গিগ দেওয়ার অপশন আছে? 4টা দিতে মানে আমি পারবেন। যেমন আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখছি, এখন ওই তাহলে আপনি প্রোফাইলটা যখন সেট আপ করবেন, প্রোফাইল ডেসক্রিপশনে আপনার যে মাল্টিপল স্কিল আছে সেভাবে হচ্ছে প্রোফাইল ডেসক্রিপশনটা সাজাবেন, দিতে পারবেন। ওইখানে মানে ওইখানে মাল্টিপল একটা ইয়ে আসছে, ওইটা দিতে হবে না? জি, মানে স্কিল আপনি যখন অ্যাড করবেন, ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স দুটোর স্কিলে অ্যাড করবেন, ডেসক্রিপশন যখন লিখবেন ডেসক্রিপশনেও আপনার ওটা উল্লেখ করে দিবেন। দুইটা একসাথে উল্লেখ করে দিতে হবে, তাই তো? জি। বুঝতে পারছি, ওকে, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ইন্তাজ আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা আইডি দিয়ে ভেরিফিকেশন করতে পারছি না, মানে এর ছবিটা নিচ্ছে না ভালো করে। এনআইডি তো ভেরিফিকেশন? জি জি। আপনি কি মোবাইল ইউজার? জি আমি মোবাইল। আচ্ছা, আপনি এনআইডি ভেরিফিকেশনটা আপনার আশেপাশে কোনো কম্পিউটারের দোকান থেকে করেন, অথবা আপনার যদি ফ্রেন্ডস বা ফ্যামিলির মধ্যে কারো ল্যাপটপ বা পিসি থাকে, ওনার হেল্প নেন। ও আচ্ছা ম্যাম, আচ্ছা আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসমা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি এই মানে ফাইবার অ্যাকাউন্ট আমার একটা ছিল আগের। এখন আপনি যেভাবে করছেন ওখানে মানে আমার ওভাবে করা নাই, এমনি খুলছিলাম একটা। তো এটা কি আমি ইউজ করতে পারবো? বেশি দিন পুরনো না হলে পারবেন। আর ক্লাস ভিডিও দেখে এডিট করে নেন। আচ্ছা। ঠিক আর আছে। না আমি যদি না আমি যদি এই যে এখন মোবাইলে, এটা আমার ল্যাপটপে ছিল, মানে আমার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এটা খোলা হয়েছিল। তো এখন আমি যদি আবার নতুন ভাবে যদি মোবাইলে সেট আপ করতে চাই, অন্য একটা মানে নতুন করে খুলতে চাই, তাহলে কি দুইটা ইউজ করতে পারবো? জি না। জি আচ্ছা। আচ্ছা, এটা জানা ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, যাদের হ্যান্ড রেজ ছিল সবার প্রশ্ন তো নিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।